সবাইকে ছেড়ে তুমি চলে গেলে, দেখো তোমার ছেলে, বৌমারা, তোমার নাতনিরা সবাই তোমার পাশে বসে আছে, শুধু আমি নেই। আমি ছাড়া বাকি সবাই আছে। আমি আসতে পারলাম না ঠিক সময়ে তোমার দেখতে। তুমি ভালো থেকো ওপারে, আর তোমার 4টা ছেলেকে আশীর্বাদ করো সব সময় ওরা যেন ভালো থাকে। ছোটবেলা থেকে যার কাছে মানুষ হলাম বা যার কাছে গল্প শুনে বড় হলাম, তার শেষ বেলায় আমি যেতে পারলাম না, তার শেষ বিদায়টাও আমি দেখতে পারলাম না। অনেক ছোটবেলায় ঠাকুর দাদাকে হারাইছি, আর ঠাকুমা ছিল বেঁচে। ঠাকুমার কাছে আমি সবসময় থাকতাম। সেই ছোটবেলা থেকে ঠাকুমার পাশে আমি থেকে আসছি প্রায় ইন্টার পর্যন্ত। যেখান থেকে আমি খুলনায় আসছি বাইরের কলেজে, সেখান থেকে আর ঠাকুমার পাশে থাকা হয়নি। আর ছোট থেকে একটা রাতও বাদ যায়নি যে আমি গল্প না শুনে আমি ঘুমাইছি। গল্প না বললে কান্নাকাটি করে জেদ করে গল্পই শুনে তারপরে আমি ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি আমার পাশে না পেতাম তাহলে কান্নাকাটি করে তারপরে তার আশা লাগবে, তারপরে আমি উঠবো, না হলে উঠবো না। শাড়ি হাতে পেঁচাই রেখে আমি পড়তাম, আর ঘুম থেকে উঠে দেখবো যে শাড়ি খুলে রেখে আরেকটা শাড়ি পরে ঠাকুমা বাইরে চলে গেছে। খুলনাতে আসার সময়ও বলতো, তুমি কবে আসবে দিদি, আর কবে আসবে? আমি বলতাম না, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না, আর আমি তো সবসময় ফোন করব, তোমার খোঁজ খবর নেব, বাবার কাছে ফোন দিও, তুমি কথা বলো বাবার সাথে, বাবার ফোন দিয়ে কথা বলো। আরও কান্নাকাটি করতো। বাড়িতে আরও ভাই বোন আছে, কিন্তু আমি ছোটোবেলার থেকে আমার ঠাকুমার পাশে থাকতাম। ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রইলো ঠাকুমার সাথে, সব কিছু চলে গেল, আর আমি ভয়েস ওভারেও দিতে পারছি না। দেখে তো আমার কান্না চলে আসছে, খুব মনে পড়বে। 10টা মিনিটের জন্য আমি আর দেখতে পারলাম না তোমাকে। ঠাকুমা তুমি ভালো থেকো, সব সময় সেই কামনা করব, ওপারে ভালো থেকো। আমি খেয়ার জন্য আমি মিস করে ফেলছি। তুমি বলছিলে যে আমার সাথে আর দেখা হবে না, কয়দিন আগে আমি তোমাকে দেখতে আসছিলাম, তখন তুমি বললে যে আর দেখা হবে না আমার সাথে তোমার। আমি বললাম না, কে বললো যে তোমার সাথে আমার দেখা হবে? প্রতি তারিখেই তো তুমি বললো যে তোমার সাথে আমার দেখা হবে। তো আমি বললি যে না, দেখা হবে, তুমি আমার আসা পর্যন্ত দেরি করবে, কিন্তু শেষ বেলায় তুমি আমার জন্য দেরি করতে পারলে না। আমি যখনই বাড়ি যাই বা খুলনাতে আসি, বাপের বাড়ির থেকে যখন আমি বাড়ি যাই, তখন আমার জন্য বসে থাকবে আর কান্নাকাটি করবে যে তুমি আর কবে আসবা, আর কবে আসবা। আমি তো কয়দিন পর পরই আসি, 1 মাসও পরে না, 10 দিন পর, 15 দিন পর পর আমি চলে আসি। তুমি কেন চিন্তা করো? আমি তো আসি তোমাদের জন্য। বাবাটাও অসুস্থ, তুমি বাবার দিকে খেয়াল রেখো। বাবা তোমার বড় ছেলে, তুমি খেয়াল রেখো, তুমি মা এখনও বেঁচে আছো, এই বলে যেতাম। এখন কে খেয়াল রাখবে বাবার? বাবা তো অনেক অসুস্থ। বলে আসি যে বাবা তুমি ঠাকুমার দিকে খেয়াল রেখো, আর তোমার সাথে বলে আসি যে তুমি বাবার দিকে খেয়াল রেখো। আর কারোর সাথে বলার নেই যে ঠাকুমা তুমি বাবার দিকে খেয়াল রেখো। তুমি সবসময় ওপর থেকে আমাদের সবাইকে আশীর্বাদ করবে, আমরা যেন ভালো থাকি সব সময়। আর বাবাকেও দেখে রাখবে ওপর থেকে, বাবা কিন্তু অসুস্থ। আমি আসার পরে আমার বাবা আমাকে বলছে যে তুমি ঠিক টাইম মতো আসতে পারলে না, সেই আসলে কিন্তু আসতে পারলে না। বাবা বলছে কান্নাকাটি করো না, কী করবো, তোমার ঠাকুমা ভালোভাবে গেছে, আর অসুস্থ ছিল, ভালোভাবে গেছে। আমি বলছি তুমি যেন টেনশন করো না, তুমি অসুস্থ, তুমি টেনশন করলে একটা খারাপ অবস্থা হয়ে যাবে, তুমি টেনশন করো না, এটাই বলছিলাম। তোমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেল, এই যে পড়ানো শেষ হয়ে গেছে, এবার সবাই এখানে বসে হরে কৃষ্ণ গাচ্ছিল, কাকা বাবা সবাই বসে বসে চিন্তা করছিল। পড়ানো পরে এই যে সব দেহ নিয়ে যে নদীতে দিয়ে আসে, তার জন্য সবাই নদীতে গেছিলো। নদীর থেকে এসে 7 পাক ঘুরে ঘুরে দেখছিল, আর বাবা চিন্তা করছিল, কারণ বাবা অসুস্থ, বাবা তো ঘুরতে পারছিল না, বাবার স্ট্রোক হয়েছিল, এই জন্য বাবা ঠাকুমার কাজ কোনো কিছু করতে পারছে না। আমার কাকুরা 3 কাকুরা করছে, বাবা হচ্ছে বড়, আর 3 কাকুরা এই যে পোড়ানো শেষে বাড়ি এসে সবাই স্নান করে দুধ জল দিয়ে তারপরে
সবাই মালসা নেবে, আর তোমরা প্লিজ খারাপভাবে কিছু নেবে না। ঠাকুমার একটাই স্মৃতি আমার কাছে ছিল, এই জন্য আমি এই স্মৃতিটা রাখার জন্য আমি ভিডিওটা করি। কেউ প্লিজ খারাপভাবে নেবেন না।